আমরা এই মুহূর্তে রয়েছি নাটোর নবাব সিরাজউদ্দৌলা কলেজ অডিটোরিয়ামের সামনে। এইখানে আজকে সকাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে অঙ্গ সংগঠন অন্যতম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এই কলেজ শাখার যে কাউন্সিল, সেই কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে এবং এইটা একটি ব্যতিক্রমী উদ্যোগ এখানে নেওয়া হয়েছে। এখানে যে নেতা নির্বাচনের যে প্রক্রিয়া, এটা একটি ব্যতিক্রমী উদ্যোগ। এখানে সাধারণ যে সকল কর্মীরা রয়েছেন ছাত্রদলের এই কলেজ শাখার, তাদের সরাসরি প্রত্যক্ষ ভোটে কিন্তু এখানে নেতা নির্বাচন করা হচ্ছে। তো আমরা এখানে এসে যা জানতে পেরেছি, এখানে মোট 7 জন, আমরা যদি দেখাই যে পেছনে একেবারে সকাল 10টা থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই কলেজের ছাত্রদলের যে সকল কর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে লাইন ধরে ভোট দেওয়ার জন্য দাঁড়িয়েছেন এবং তারা কিন্তু ভোট দিচ্ছেন। তো আমরা যা জানতে পেরেছি, এই নির্বাচন সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের থেকে এখানে মোট 7 জন প্রার্থী রয়েছেন, সভাপতি এবং সাধারণ সম্পাদক প্রার্থী, এবং মোট 450 জন ভোটার রয়েছেন যারা ছাত্রদলের কর্মী এই কলেজ শাখার। তো এবং এই কলেজে এই কাউন্সিল পরিদর্শনের জন্য কিন্তু পরিদর্শক নির্বাচন করা হয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ থেকে। তো এখানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নিজামুদ্দিন, ভোট করতে এসেছেন কেন্দ্র থেকে। তার সাথে একটু কথা বলবো, ভোট কিরকম দেখছেন এবং আপনাদের কর্মীরা কি বলছেন। আমরা তো দেখেছি যে প্যাডের মাধ্যমেই নেতা নির্বাচন হতো, তো এই প্রক্রিয়াকে কিভাবে দেখছে আপনাদের কর্মীরা? আমাদের কর্মীরা অত্যন্ত পজিটিভলি এটি দেখছে এই কাউন্সিলটি। এর বড় প্রমাণ হচ্ছে আপনারা দেখেন এই যে ভোটারদের বাইরেও সাধারণ শিক্ষার্থী রয়েছে আজকের এই কলেজের অনেক বেশি পরিমাণে, এবং এই শহরের সাধারণ মানুষও এই উৎসবমুখর কাউন্সিলটি দেখার জন্য এসেছে। এই কাউন্সিলের মাধ্যমে আমরা দেশের ছাত্র রাজনীতিতে, তরুণ প্রজন্মের রাজনীতিতে এবং আগামী দিনের যেই রাজনীতি, সেই রাজনীতিতে একটি বার্তা দিতে চাই যে আমরা বিএনপির পক্ষ থেকে আগামী দিনে একটা স্বচ্ছ এবং পরিচ্ছন্ন রাজনীতি দেশবাসীকে উপহার দিতে চাই। যে রাজনীতির জন্য জুলাই গণ অভ্যুত্থানে প্রায় 2000 মানুষ শহীদ হয়েছে, 30,000 মানুষ আহত হয়েছে, তাদের যেই স্বপ্ন, সেই স্বপ্নের রাজনীতি উপহার দেওয়ার জন্য আজকের এই কাউন্সিল। এই যে আপনাদের যারা কর্মীরা, তারা এই উৎসবটাকে কিভাবে নিচ্ছে? আমাদের কর্মীরা এটি খুব পজিটিভলি নিচ্ছে। এর বড় কারণ হচ্ছে আমাদের যে 431 জন ভোটার, এর অধিকাংশই, মানে একটা বড় অংশই ভোট দেওয়ার জন্য ভোটের সময়ের আগেই এসে উপস্থিত হয়েছে, এবং এখানে যারা ভোট দিচ্ছে প্রায় সবারই জীবনের প্রথম ভোট আজকের এই ভোট। হ্যাঁ, এই জন্যই এই কাউন্সিলটি খুব উৎসবমুখর মনে হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এখানে আরো কেন্দ্র থেকে যারা এসেছেন তাদের সঙ্গে কথা বলবো। আজকের ভোট কিরকম দেখছেন এবং কর্মীরা কি বলছে এটাকে নিয়ে? আজকে খুবই উৎসবমুখর পরিবেশ এখানে ভোট হচ্ছে। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন, আমাদের যে দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বিগত 15.5 বছর, শুধু 15.5 বছর প্রতিষ্ঠার পর থেকে এই দলটি এই দেশের মানুষের অধিকারের জন্য, বিশেষ করে গণতন্ত্রের জন্য আপোষহীনভাবে, নিরলসভাবে তারা প্রচেষ্টা করে যাচ্ছে। বিগত 15.5 বছর বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, তাদের রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত ছিল, তারা বাংলাদেশের রাষ্ট্রের যে মালিকানা থেকে তারা বঞ্চিত ছিল। বিগত জুলাই এবং আগস্টে ফ্যাসিবাদ বিরোধী চূড়ান্ত আন্দোলনে দেশের ছাত্র জনতা যে ঐতিহাসিক আন্দোলন করেছে, তারই ফলশ্রুতিতে আমরা বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার দেখতে পাচ্ছি। এই সরকারের সময় আমরা বাংলাদেশে কিছুটা রাজনীতির অঙ্গনে, রাজনৈতিক পরিবেশে কিছুটা ভালো পরিবেশ দেখতে পাচ্ছি। তারই ধারাবাহিকতা আমাদের দল জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমান দেশের গণতন্ত্রহীন মানুষকে গণতন্ত্র দেওয়ার যে সংগ্রাম, সেই সংগ্রামের স্বাদ মেটানোর জন্য ছাত্রদের মধ্য থেকে একদম প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নেতৃত্ব বাছাইয়ের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু করেছে। এই প্রক্রিয়াকে আমরা দেখেছি ইতিমধ্যে দেশের সাধারণ শিক্ষার্থী সহ সকল শ্রেণী পেশার মানুষ খুবই ইতিবাচকভাবে এবং সাধুবাদ জানাচ্ছেন। আমরাও দেশনায়ক তারেক রহমানের সম্মানের প্রতি আস্থা রেখে আমাদের জায়গা থেকে নিরলসভাবে প্রচেষ্টা করে যাচ্ছি যাতে এই প্রক্রিয়া সুষ্ঠু এবং স্বাভাবিকভাবে শেষ হয়। আপনাদের ভোটার কারা? এখানে ভোট দিচ্ছেন কারা? এখানে ভোটার হচ্ছে আমাদের বিগত আন্দোলন সংগ্রাম, আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল প্ল্যাটফর্মে যারা এই সংগঠনকে নেতৃত্ব দিয়েছিল তারা, এবং এই কলেজের সাধারণ শিক্ষার্থী যারা, তারাই হলো এখানকার ভোটার এবং প্রার্থী। সাধারণ শিক্ষার্থীদের ভিতর তো অনেক শিক্ষার্থী। হ্যাঁ, আপনারা 450 জন কিভাবে বাছাই? আমরা এখানে আপনি আমাদের ইতিমধ্যে যে বক্তা বলেছেন, আমাদের বিগত 2-3 মাস আগে এখানে আমরা আমাদের কিছু কার্যক্রম করেছিলাম, 31 দফার ভিত্তিতে আমাদের প্রচারণা করেছিলাম। তারই আলোকে আমরা এখানে বিগত 10 তারিখে শুধু এনএস কলেজ নয়, নাটোরের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা জাতীয়তাবাদী ছাত্রদলের পতাকা তলে আবদ্ধ হওয়ার জন্য প্রাথমিক সদস্যপদ তাদেরকে অফার করেছিলাম। তারা স্বতঃস্ফূর্তভাবে সেসব প্রাথমিক সদস্যপদ পূরণ করে তারা জমা দিয়েছে, এবং তাদের মধ্য থেকে আমরা যাচাই বাছাই করে আমরা ভোটার নিশ্চিত করেছি এখানে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম আজকের যে এই নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের যে ছাত্র দলের কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে, এবং এই কাউন্সিল কেন্দ্র থেকে যারা এসছেন
এই পরিদর্শন করতে, তাদের সঙ্গে কথা বলছিলাম। তো এই ছিল নাটোর নবাব সিরাজউদ্দৌলা কলেজের ছাত্রদলের যে কাউন্সিল এবং কাউন্সিলের নেতা নির্বাচনের যে ভোটাধিকার পদ্ধতি, ভোটের মাধ্যমে যে নেতা নির্বাচনের পদ্ধতি, সেইখানকার সর্বশেষ পরিস্থিতি।